আর শসা কত টাকা কেজি? আমার 100 টাকা কেজি। শসা 100 টাকা কেজি, যেখানে রমজানের আগে ছিল 40 টাকা কেজি, এখন সেই শসা আজকে রমজান 100 টাকা কেজি। আর যেখানে রমজানের আগে লেবু ছিল মাত্র 20 টাকা হালি, আজকে সেখানে লেবু প্রত্যেক পিস 20 টাকা। এ হইতাছে আমাদের বাংলাদেশ, এ হইতাছে আমাদের বিক্রেতারা। যে আমাদের দেশের মানে মুসলমানদের ইমান আমলের কম, মানে খুবই ইমান খুবই দুর্বল। রাইট। আমরা চাই যে মানুষকে একটু বেকায়দায় কইরা একটু কায়দা কইরা নিজে যেন আর্থিকভাবে লাভবান হতে পারি। আমরা শুধু দুনিয়ার হিসাবটা করি, আখিরাতের চিন্তাটা আমরা করি না। আজকে রমজানের প্রথম দিন ভাইয়া, এই যে এখানে আমি লেবু দেখতাছি, শসা দেখতাছি, বর্তমানে লেবু কেজি বেচেন না হালি বেচেন? আলি হলে আপনার 80 টাকা আর কেজি 200 টাকা। 200 টাকা কেজি। আর এই লেবু মানে 4টা এক হালি 80 টাকা, তাহলে 20 টাকা পিস পড়তেছে। আর শসা কত টাকা কেজি? আমার 100 টাকা কেজি। শসা 100 টাকা কেজি, যেখানে রমজানের আগে ছিল 40 টাকা কেজি, এখন সেই শসা আজকে রমজান 100 টাকা কেজি। আর যেখানে রমজানের আগে লেবু ছিল মাত্র 20 টাকা হালি, আজকে সেখানে লেবু প্রত্যেক পিস 20 টাকা। এ হইতাছে আমাদের বাংলাদেশ, এ হইতাছে আমাদের বিক্রেতারা। আমি এখন বর্তমানে কিছু সোনার বাংলার জনগণদের কিছু মতামত নিচ্ছি, দেখি ওনারা কি বলে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে এখন বর্তমানে আমি যে জিনিসপত্র দাম শুনলাম, আর আপনি আসছিলেন মানে ক্রয় করার জন্য, জিনিসপত্র দাম শুনে আপনি কি সঠিক আছেন নাকি? না, এটা তো আমাদের জন্য খুব মানে জুলুম হয়ে যায়। আমাদের মতো মধ্যবিত্ত ঘরের পরিবারের জন্য এগুলি আকাশচুম্বী হয়ে গেছে দাম। আচ্ছা, বাংলাদেশে কি জন্য আমি শুনলাম যে অন্য অন্য দেশে জিনিসপত্র দাম কম, মানে রমজান আসলে কমে, আমাদের এখানে কেন বাড়ে একটু বলবেন, একটু জুড়ে বললেন। আমাদের দেশে অনেকে বলে যে এটা বাজারের সিন্ডিকেট, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের দেশের মানে মুসলমানদের ইমান আমলের কম, মানে খুবই ইমান খুবই দুর্বল। রাইট। আমরা চাই যে মানুষকে একটু বেকায়দায় কইরা একটু কায়দা কইরা নিজে যেন আর্থিকভাবে লাভবান হতে পারি। আমরা শুধু দুনিয়ার হিসাবটা করি, আখিরাতের চিন্তাটা আমরা করি না। এই জন্য ব্যবসায়িকরা বেশিরভাগ সিন্ডিকেট করে আর সিটারি বাটপারি করে দাম বেশি রাখে। ব্যবসায়ীদের তো ওনারা তো সাধারণ ব্যবসায়ী, ওনাদের তো তেমন হাত নাই, ওনারা বেশি দামে কিনে এনে বেশি বিক্রি করে। কিন্তু আমাদের দেশে যারা উচ্চ পর্যায়ের ব্যবসায়িক আছে, যারা বড় ব্যবসায়ী, তারা এটা সিন্ডিকেট করে। এবং সরকার ওইদিকে একটা উদ্যোগী না, সরকার উদাসীন, বাজার নিয়ন্ত্রণের সরকার তেমন একটা দায়িত্ব পালন করে না। এই জন্যই জনগণের ভোটের বেলা জনগণ অনেক আশ্বাস দেয়, কিন্তু বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে তারা সেই কার্যকরী পদক্ষেপটা নিতে পারে না। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আপনাকে দুইটা কথা বলি, এগুলি কি আপনি মানে ইচ্ছাকৃতভাবে দর বেশি বিক্রি করতেছেন নাকি না? জায়গার হয়ে আপনার বেশি, সেই জায়গাতে এই জায়গাতে আপনার বেশি। তো যেখান থেকে আপনারা ক্রয় করেন সেখানে বেশি না? আমদানি হচ্ছে কম, বুঝেন? ও, রপ্তানি বেশি, আমদানি কম। তাহলে আপনাদের কিছু করার নাই না? আমাদের কিছু বলার কিছু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাইজান।